আচ্ছা দেখেন, আমরা এসিএবিলিটি থেকে কি আপনার নর্মাল যে ফার্স্টে আমরা ক্লাসটা যা দিয়ে শুরু করছিলাম, যে আপনারা যে কোনো একটা ওয়েবসাইটের জাস্ট ডোমেইনটা দেখবেন, www থেকে .com পর্যন্ত নিয়ে। আমার এখন আবার অন্য একটা অ্যাকাউন্টে তাহলে খুলতে হবে, এটা লিমিট শেষ হয়ে গেছে। দেখি হ্যাঁ, ওটা তো আমার এগুলো এখন আর ফিক্সড করা না। এই যে এটা, যে আমার এটার কথা বলছেন না, কিন্তু আমার এটার ডোমেন হচ্ছে আপনার এই .oy এই পর্যন্ত, ঠিক আছে। আমারও এটা তো হচ্ছে বাকি যেটা, এটা হচ্ছে এই পেজের ইউআরএল, এটা হচ্ছে এই পেজের এই যে পোস্ট, কিন্তু আমার পেজের মেইন ডোমেন কি শুধু এটা। আপনি কাউকে হচ্ছে অ্যাড্রেস করবেন, এটা দিবেন, শেয়ার করবেন, এটা দিবেন, ওভারঅল পুরোটা তো না। তো এটা যদি দেই, আমার হচ্ছে ওয়েবসাইট অডিটটা একটু আমরা দেখি। যে দেখেন, আমরা মনে করেন যে কোনো একটা আমরা ওয়েবসাইট পিক করি, দেখি এটার হচ্ছে কি অবস্থা, কোনটা দিয়ে দেখব। ওয়েবসাইট অডিটের ক্ষেত্রে আরেকটা হচ্ছে ওয়ে আছে। এখন এটা আপনারা কাজ করবেন কিনা এটা আপনাদের মতো। যেমন আমার মনে হচ্ছে আমি যখন ফ্রি মার্কেটিং করতে যাই, শুধু গুগল থেকে নেব না, বিভিন্ন ফেসবুক পেজ আছে না, পেজগুলো যেমন এখন যেটা হচ্ছে 4000-5000 ফলোয়ার, ওই ফলোয়ারের পেজের আমি একটু ভিজিট করলাম, দেখলাম ওদের ওয়েবসাইট আছে কিনা, অনেকের হচ্ছে থাকে। তো এই পেজটা দেখা যায় কেবল বিজনেস শুরু করছে, তো এরও হতে পারে ওয়েবসাইট এখনো রান করতেছে না, কিন্তু দেখা যাবে 50, 60, 70 হাজার বা 1 লাখ ফলোয়ার যার আছে, তার ওয়েবসাইট আছে কিন্তু ওয়েবসাইটটা স্টেবল না। আমি ওনাকে টার্গেট করতে পারি, ওনার ওয়েবসাইটটা আমি ভিজিট করব, ওনার ওয়েবসাইটটা আমি অডিট করব। ফেসবুক থেকে ইজিলি এটা পাওয়া যায়, যেটা লিঙ্কডইন বলেন, আমার মনে হচ্ছে যে লিঙ্কডইন, তারপরে ইউটিউব, এগুলো থেকে ফেসবুকে এটা ইজিলি পাওয়া যায়। আরও একটা জিনিস আছে যে বাংলাদেশে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, টিকিট বুকিং, বিভিন্ন ক্লথিং ব্র্যান্ডের হচ্ছে যে শপের জন্য দেয়, এগুলোর জন্য ওরা কিছু কিছু আন্ডার মেনটেনেন্স হচ্ছে ওয়েবসাইট রাখে। ওদের ওয়েবসাইটগুলো আপনারা অডিট করেন, অডিট করে ওখানে আপনাদের ইমেলও আনতে হচ্ছে না, সরাসরি ওই পেজে অফার করেন, সরাসরি ওই পেজে অফার করেন, প্রমোট করেন। আমি এর মধ্যে হচ্ছে এই গত সপ্তাহের হচ্ছে একটা কাজ করতেছি, একজনের একটা পেজে একটা প্রমোট করলাম, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা প্রমোশনে ওর ক্যাম্পেইন করলাম। ক্যাম্পেইনের সাথে সাথে তো ওইখানে সামহাও আমার অফিসের নাম্বারটা হচ্ছে আমি অ্যাড করে ফেলছি, এটা আমারই ভুল ছিল, আমি সামহাও অফিসের নাম্বারটা অ্যাড করে ফেলছি। 8 ঘন্টার মধ্যে দেখে আমার ফোনে কল আসছে কি, হ্যাঁ আপনার একটা ক্যাম্পেইন থেকে নাম্বারটা পেয়েছি, তো আপনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস টিকিট বুকিংয়ের জন্য এটার ওয়েবসাইট লাগে, আমরা হচ্ছে ওয়েবসাইট সেল করি। পলিসিটা দেখেন, ওরা তাহলে এইভাবে জাস্ট ওরা অ্যানালাইসিস করতেছিল যে কার পেজে গিয়ে কার, তো তার মধ্যে আমার এটা ক্যাম্পেইন করা, ও সাথে সাথে একদম 8 ঘন্টার মধ্যে আমাকে কল দিল যে এই আপনার নাম্বারটা এই পোস্ট থেকে পেয়েছি, এই জন্য। পরে আমি আমার নাম্বারটা চেঞ্জ করে যার হচ্ছে পেজ তার নাম্বারটা দিয়ে দিছি। তো এইভাবে করেও কিন্তু মার্কেটিং করে। তো ফেসবুকটা আমরা মনে করি শুধু বিজনেসের জন্য, ফেসবুকটা এখন একটা লিড জেনারেশনের জন্য ভালো একটা অপরচুনিটি। বলেন। ফ্রিতে যদি ফ্রিতে দুইটাই রিচ বাড়াতে চান,
এটা আপনার টাইম দিতে হবে। টাইম দিতে হবে কিভাবে? আপনার অ্যাক্টিভ ফলোয়ার থাকতে হবে, অডিয়েন্স থাকতে হবে, এবং সেখানে আপনার রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, নতুন হতে পারে। আপনি ফার্স্টে ওইটার ফলোয়ার হচ্ছে একটা বুস্ট করলেন বা দুইটা বুস্ট করে জাস্ট ফলোয়ারটা রাখলেন না। আপনার এখন ফার্স্টে যে পেইড ক্যাম্পেইন রাখবে সেটা না। আমার মনে হয় যে বর্তমানে আপনার একটা পেজে 1000-2000 ফলোয়ার আনাটা আহামরি কিছু নেই, এই জন্য বুস্ট করতে হয় না, এই জন্য বুস্টের দরকার নাই। কিন্তু আপনি যেটা হচ্ছে বলতেছেন অর্গানিক ওয়েতে কন্টেন্টের রিচ থাকবে ভালো, এক হচ্ছে আপনি রেগুলার পোস্ট করবেন একদম রেগুলার বেসিসে। আপনার পেজের যে অডিয়েন্স বেসটা আপনি ক্রিয়েট করছেন, ঠিক আছে, তাদের অনুযায়ী তাদের মতো করে তারা কোন টাইমে আপনি তো ফার্স্টে যখন একটা নিউ পেজ, এখন এটা যদি বলি একদম নতুন আপনি একটা পেজ ওপেন করবেন, পুরো ডিটেলসে আমি বলতেছি। ফার্স্টে নতুন একটা পেজ ওপেন করলেন, ওপেন করার পরে আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় পোস্ট দিচ্ছেন। আপনার তো একদিকে ফলোয়ার হচ্ছে বাড়ানোর ইনভাইট দিচ্ছেন, ফ্রেন্ড ইনভাইট দিচ্ছেন, ফ্যামিলি মেম্বার তারা ইনভাইট হচ্ছে, বিভিন্ন গ্রুপে হচ্ছে শেয়ার করতেছেন, পেজে ফলোয়ার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। কিন্তু যারা পেজে আপনার আসছে, ইনভাইট দেওয়ার আগে ফার্স্টে শুরুতে পেজটা সুন্দর একটা পেজের মডেল থাকবে আপনার। আমরা কি করি, পেজ ওপেন করার সাথে সাথে ইনভাইট করি। তো একটা লোক যখন ইনভাইটেশন পাবে, সে আমার পেজে কেন হচ্ছে ফলো বাটনে ক্লিক করবে? পেজে কিছুই নাই আমার, পেজটা কি সম্বন্ধে, কি নিয়ে আমার পেজ, আমার কাজটা কি, আমি ইন্টারেস্টেড, আদৌ ইন্টারেস্টেড কিনা সেটা তো আমি কিছুই জানি না। তো ওভারঅল পেজে আপনার কোনো ফলোয়ার নাই, কিন্তু আপনি অ্যাটলিস্ট 5 দিন 7 দিন কাজ করেন, তারপরে আপনি ইনভাইটেশন দেন, গেল ইনভাইটেশন। তারপরে আপনি রেগুলার বেসিসে আপনি পোস্ট করতে থাকেন, সকাল দুপুর বিকেল। আপনি এখানে প্রথম 1 সপ্তাহ আপনি ধরে রাখেন যে আপনি প্রতি ঘন্টায় হচ্ছে পোস্ট দিবেন। আপনার 500 বা 1000 ফলোয়ার হচ্ছে আসলো, আসার পরে আপনি পোস্ট দিয়ে দেখেন কোন পোস্টের রিচ কোন টাইমের এক্সাক্ট পিক আওয়ারটা আপনি হচ্ছে ফাইন্ড আউট করেন যে কোন টাইমে আপনার পোস্টের রিচ ভালো আসে। এটা তো আপনার কোনো পেইড প্রমোশনের মধ্যে না, আপনার পোস্টের রিচ আসছে, তো আপনি দেখলেন যে হ্যাঁ আপনার 2-3টা টাইম আপনি পিক করলেন। তো আপনার এটা রাখতে হবে যে আমার পেজটা আমি অর্গানিক ওয়েতে আরো হচ্ছে এস্টাবলিশড করব। সেখানে ফেসবুককে আপনি যদি এটা আপনার অ্যাক্টিভিটি দিয়ে ফেসবুকে এটা অ্যালগরিদমটা সেট করতে পারেন যে আপনি সুপার অ্যাক্টিভ ফেসবুকে, তখন ফেসবুক কি ফার্স্ট পর্যায়ে কিন্তু ফেসবুক আপনাকে প্রমোট করবে, এবং ফেসবুক কিন্তু নিউ পেজ তাদের প্রমোট করে। তারপরে দেখা যাবে একটা সময় যাবার পরে ফেসবুক আপনার রিচটা ডাউন করে দেয়। যেখানে আপনার রিচ থাকে 500-1000, হঠাৎ করে একদিন দেখবেন 400-300। তো এটার জন্য বিভিন্ন বড় বড় পেজে দেখবেন কি লাইভ করে, ওরা লাইভের মধ্যে আধা ঘন্টা লাইভের মধ্যে ও প্রতি মিনিটে ওর পোস্ট শেয়ার করতেছে, রিপোস্ট করতেছে, সেম পোস্ট রিপোস্ট করতেছে। এটা হলো আপনার অ্যাক্টিভিটি। তারপরে আসি অ্যাক্টিভিটির পরে আপনার কন্টেন্ট। আপনার অডিয়েন্স রাখবেন কি, মূলত অডিয়েন্সের বেসই হচ্ছে কন্টেন্ট, অ্যাট্রাকটিভ কন্টেন্ট। এখন সেটা হতে পারে আপনার ভিডিও বা আপনার ইমেজ, এবং এই জিনিসগুলো আমরা একটা জিনিস মনে করি কি যে পেইড ক্যাম্পেইন করব, পেইড ক্যাম্পেইনে সব রেজাল্ট চলে আসে না। আপনি যে এই জিনিসগুলো মাথায় রেখে করবেন, আপনার পেইড ক্যাম্পেইনে আপনি হাইয়েস্ট একটা বেস্ট রেজাল্ট পাবেন। আপনি অ্যাভারেজ যদি কন্টেন্ট রাখেন, অ্যাভারেজ আপনার অ্যাক্টিভিটি থাকে, ওই পেজ থেকে আপনি যেই রেজাল্ট পাবেন তার থেকে আপনার যেই পেজে হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটি আছে, আপনার হচ্ছে রেগুলার অ্যাক্টিভিটি আছে, অডিয়েন্সের সাথে আপনার ইন্টারাকশন আছে, অডিয়েন্স আপনার পেজ পোস্টগুলো ভিউ করতেছে, আপনার প্রত্যেকটা পেজ পোস্টে দেখবেন যে 3 সেকেন্ড কে হচ্ছে আপনার পোস্ট ভিউ করলো, 5 সেকেন্ড কে করলো, 2 সেকেন্ড কে করলো, এটা আসতেছে। এর উপরে বেস করে কিন্তু প্রমোশনটা আপনার অ্যাকাউন্ট থেকে ওইভাবে আসবে। তারপরে হচ্ছে আপনি স্ট্রং কিওয়ার্ড, যেমন আপনার এই যে আমাদের ট্যাগ জেনারেটর, এই মাত্র আমি যেটা হচ্ছে অন করলাম, ট্যাগ জেনারেটরে দেখবেন শুধু ফেসবুকের একটা পোস্ট হচ্ছে আপলোড করবেন, ওই পোস্টে কি কি ও ট্যাগ ইউজ করছে ওই ট্যাগটা চলে আসবে। এবং এই জিনিসটা আমরা সেম কাজটা ইউটিউবেও করি। ইউটিউবে যে এত ট্যাগগুলো কিভাবে আসে, এই যে ইউটিউব ট্যাগ জেনারেটর আছে, ফেসবুকের ট্যাগ জেনারেটর আছে। ট্যাগ জেনারেটর একটা সাইট, এই সাইটে গিয়ে আপনি যেই পোস্ট, আপনি যাদের আপনি কম্পিটিটর মনে করেন, যাদের আপনি বিট করতে চান, তাদের পোস্টের ইউআরএল গুলো এখানে পেস্ট করেন, তাহলে আপনি দেখবেন যে তার ইমেজ ভিডিও কোনটায় সে ট্যাগ দিচ্ছে। আর ফেসবুকের অর্গানিক ওয়েতে আরেকটা জিনিস কি, ভিডিও কন্টেন্ট যদি দিয়ে থাকেন সেটা সবসময় মেটা বিজনেস স্যুট থেকে আপলোড করবেন।
সরাসরি আপনার প্রোফাইল থেকে যে আমার পেজে যাওয়ার অপশন এই ড্যাশবোর্ড থেকে না, সরাসরি বিজনেস স্যুট থেকে যাবেন। সেখানে আপনি কিছু স্ট্রং কিওয়ার্ড যদি ইউজ করতে পারেন, বিশেষ করে ট্যাগে, ওটা দেখবেন ভালো একটা রিচ আসে। আর এটা শুধু পোস্টের আপলোডে না, এটা আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, এই জন্য আমি বারবার বলি কিওয়ার্ড রিসার্চটা আপনাদের প্রত্যেকটা, শুধু আপনি এসইওর কিছু জানার দরকার নেই, আপনি এসইওর কোনো কাজ করবেন না, আপনি শুধু ফেসবুকে কাজ করবেন, আপনার কিওয়ার্ড রিসার্চটা আপনার নলেজে থাকতে হবে। হ্যাঁ, আপনি এখন কোন লেভেলের হচ্ছে সেলার এক্সপার্ট তার অনুযায়ী আপনি ওয়ান পেজ $500 দিয়ে অডিট করে, জানেন? আপনি যদি অডিটটা জানেন, এখন অডিট বলতে কি আপনি অডিটের সাথে শুধু অডিট করবেন না, অডিটের সাথে আপনি তার সলিউশনও দিয়ে দিবেন। রিপোর্ট সহ পুরোটা আপনি দিবেন। সেখানে $500 আপনি ফাইবারে দেখেন, ফাইবারে দেখলেই তো জানবেন। আপনার $100 দিয়েও অডিট করে, $100 3 পেজ। ওই লোকই 2 বছর পরে সে $1500 1 পেজ করবে। সাইট ম্যাপ দিবেন, সবকিছু রেডি করে দিবেন। এসইও অডিটটা, এসইওর মূলত হচ্ছে ওয়েবসাইটের কাজটা যারা করে তাদের আর কোনো কিছুর দিকে তাকানো লাগে না। আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইট, আমরা যেটা দেখছি ওয়েবসাইট আপনি ফ্রি ক্যাম্পেইন করবেন, আমরা অডিট যেটা দেখব, অডিটে আপনি দেখার পরে ফ্রি ক্যাম্পেইন করেন, আপনি টার্গেট রাখেন আমি 2 সপ্তাহে হচ্ছে মিনিমাম 3টা, যদি আপনি 3টা বা 5টা ইমেল অ্যাড্রেসের আন্ডারে এই ফ্রি দিয়েই রাখেন, এসইও অ্যাবিলিটি ফ্রি, এটা দিয়ে পার ডে 3টা আপনি ওয়েবসাইট অডিট করতে পারবেন। তাহলে আমার 5টায় আমি পার ডে কয়টা করতে পারতেছি? 15টা। 1 সপ্তাহ গেলে 7-15, হিসাব করেন। আপনি 100টা ইমেল রেডি করেন, 100টার মধ্যে ওয়েবসাইটের মধ্যে 2 সপ্তাহ বসে মিনিমাম আপনার কাজ করার মতো 50টা ওয়েবসাইট পাবেন, তাদের আপনি ইমেল মার্কেটিং করেন। 50টার মধ্যে আপনার 2টা বা 5টা রেসপন্স করলো, তার মধ্যে 2টার কাজ আপনি পিক করতে পারলেন। তো আপনার যদি 2 উইকসে 2 জন ক্লায়েন্ট আপনি ধরতে পারেন, ওই মাসে আপনার কাজ করার দরকার নেই, এই 2টা দিয়ে চলতে পারেন। এই জন্য হচ্ছে এসইওটা ধরতে পারলে অ্যাজ এ এসইও এক্সপার্ট কাজ খুব বেশি করা লাগে না, কাজ খুব বেশি করা লাগে না। তো আমরা যেটা বলি যে আপনি ফুল টাইম ফ্রিল্যান্সার হলে এখন দেখা যায় অ্যাজ এ বিগিনিং পর্যায়ে যদি আপনি কাজ করতে যান, তখন আপনার এই আমার মতো এন্ডোর্সমেন্টের কাজ করবেন $1, HTML করবেন $5। যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার এই ছোট ছোট কাজের দরকার নেই, আপনি একটা সেক্টর নিয়ে আগাবেন, ওই একটা সেক্টরে ক্যারিয়ার রাখবেন, আপনি জবও করতেছেন, পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিংও করতেছেন, আপনার জন্য কাজটা ইজি হয়ে যায়, যে কোনো একটা টপিকে আপনি এক্সপার্ট হয়ে যান। তো এসইওটা করতে, এসইওটা যারা, যে রাতুল ভাই হচ্ছে আপনি তো এসইওর কাজ করেন, আপনি একদম টু বি অনেস্ট বলেন যে এসইও কি আপনার কাছে খুব কঠিন লাগে, যে শেখাটা কঠিন বা কাজটা করাটা কঠিন? এখন বিরক্তিকর তো সব কাজই বিরক্তিকর। আপনি ক্যানভা ডিজাইন করেন, 2 দিন পরে আপনার বিরক্ত লাগবে, এই ডিজাইনার করতে ভালো লাগে না। এসইওটা বিরক্তিকর, এসইওটার দিকে পুরো কনসেন্ট্রেশন আপনার দিতে হয়। এসইও হচ্ছে এমন একটা কাজ, এটা আমি অ্যাসাইনমেন্ট করছি, রিপোর্ট করছি, সবই করছি, বাট আমি এটার জন্য রেডি ছিলাম না যে কন্টেন্ট আমার লিখতে হবে। আপনি একজন কন্টেন্ট রাইটারকে হায়ার করেন, এখানে আপুরা যারা আছে তাদেরকে আপনি কন্টেন্ট রাইটার কাজ দিয়ে দেন। এখন পার্মানেন্ট কোর্স তো এখন বলে দিছি যে এটা টিম রেডি, তাহলে আপনি এটা ওনার কাছে হচ্ছে জবের অপরচুনিটি আছে, আপনারা সবাই হচ্ছে সিভি দিবেন, কন্টেন্ট রাইটিং এর কাজ শেখে না। এটা হচ্ছে, এটা কিন্তু একদম বাস্তব কথা, এইভাবে কিন্তু কাজ আসে। সকালের ব্যাচে একজনের কাছে শুনলাম যে সে আমাকে বলতেছে যে আচ্ছা আপু পেজ মডারেটরের কাজগুলো কিরকম হয়? আমি বলছি কেন? বলছে আমি বাসায় বসে পেজ মডারেটর একটা কাজের অফার পেয়েছি, ক্লাসের মধ্যেই একজন হচ্ছে একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তার পেজে হচ্ছে মডারেটর লাগবে। তো আপনার হাতে যদি কাজ থাকে, আপনি এখান থেকে আপনারা সবাই আজকে থেকে ওনাকে আবার এই জন্য এমন কিছু দিবেন না যে সে বাধ্য হয়ে না বলতে পারে যে না আপনারা কাজে নিব না। আপনারা কাজের এক্সপার্টিস দেখান, আপনারা তাকে লিঙ্কডইনের লিংক দিয়ে দেন, আপনার রেগুলার আর্টিকেল লেখেন, যেটা দেখে যেন ভাই হচ্ছে পরের দিন আফসিন আপুকে নক দিতে পারে, আপু আপনার আর্টিকেল তো ভালো, আমাকে একটা আর্টিকেল লিখে দেন। এটা টু বি অনেস্ট, এইভাবে করেই তো আপনার নেটওয়ার্কিংটা আসে, এভাবে করেই কাজটা আগায়। আপনাদের নেটওয়ার্কিংটা দরকার। আপনারা লিঙ্কডইনের অ্যাকাউন্ট মেইনটেইন কি সবাই করতেছেন? কয়জনের অ্যাকাউন্টে কয়টা হচ্ছে স্কিল এন্ডোর্স করা? আমি আপু
এন্ডোর্স করাইছি কয়েকটা, 2-4 জনকে দিয়ে। এখানে কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 9 জন আছে। তো আপনার একার, আপনি অ্যাট লিস্ট এদের সবাইকে দিয়ে 8টা তো পার স্কিলে হচ্ছে। সবাইকে বলেছি ওরা। তো এখানে কেন বলতেছেন না? আজকে গিয়ে গ্রুপে হচ্ছে লিংকডইনে প্রোফাইল দিবেন এবং সবাইকে বলবেন যে আমাকে এন্ডোর্স করে দেন, প্রথম 10টা স্কিল এন্ডোর্স করে দিবেন। কনসালটেন্ট ছিল, ওনাকে রেকমেন্ডেশনের জন্য রিকোয়েস্ট করছিল। দিছে? এখনো দেয় না, এমনি ওরা ঘুমায় আছে। সামনে দাঁড়ায় থেকে তারপরে রিকমেন্ডেশন দিয়ে দেন। শনিবারে দেখা হবে, রাতে দেখা হবে। আচ্ছা দেখেন, আমার এটার অডিট একটা করা। আপনারা এখানে যখন যাবেন নিউ প্রজেক্টে গিয়ে ইউআরএলটা দিয়ে জাস্ট আপনি অডিটের রেজাল্টটা পাবেন, ঠিক আছে? যে আপনার এটার টোটাল কি প্রবলেম আছে, কোথায় কি, এটা আমার কোনো রেজাল্ট আসবে না কারণ আমি ডেমো ওয়েবসাইট দিয়ে দিছি, ঠিক আছে? এখান থেকে আপনারা যখন অডিট করবেন প্রত্যেকটা জিনিস দেখেন। এখন এখানে দেখেন ইনভ্যালিড HTML এর কাজ কিন্তু আপনার আমার না, আপনার আমার না। এই জিনিসটা আমরা কাজ করতে পারবো না। আমরা কোন কোন কাজটা করতে পারবো? ক্যানোনিক্যাল লিংক পয়েন্টস, এটা হচ্ছে টেকনিক্যাল এসে। আপনি যদি টেকনিক্যাল এসে হ্যাঁ, আপনার এই ওভারঅল অনেকে করে কি রিপোর্টটা শেয়ার করে, কিন্তু আমার মনে হচ্ছে রিপোর্ট শেয়ার করলে অনেক ওয়েবসাইট ওনার, এটা ওয়েবসাইট ওনারদের ইয়ে না। হ্যাঁ, আমি আজকে এই সেক্টরে নতুন, আমি ওয়েবসাইটের এত খুঁটিনাটি নাই জানতে পারি। আপনি সেখানে একটা গুগল ডক শিট নিয়ে নেন, নিয়ে আপনি ওনার এখানে যে স্কোর যেটা আসছে যে 70% এর বিলো অ্যাভারেজ, 40% বা 30%, আপনি ওই স্ক্রিনশটটা দিয়ে রাখেন। এরপর আপনি ইন ডিটেলস রাখেন যে আপনার পেজের এই পয়েন্টগুলো প্রবলেম আছে। তো আমি একজন এসইও এক্সপার্ট, আমি চাইলে আপনাকে হেল্প করতে পারি। আপনি এই একটা পিডিএফ করে একটা মেইল তাকে সেন্ড করে দেন, কিন্তু সব পয়েন্টগুলো ফাইন্ড আউট করে একটু ডেসক্রিপশন দিয়ে তারপরে কাজটা করবেন। আপনি যখন একটা ফাইলে একটা আর্টিকেলই, মোটামুটি একটা আর্টিকেলই লেখেন, 1000 বা 1500 ওয়ার্ডের একটা আর্টিকেলই হবে। আপনি পয়েন্টগুলো যে দেখেন আপনার মেটা ডেসক্রিপশনের প্রবলেম আছে, মেটা ডেসক্রিপশনটা ঠিক করতে হবে। আপনার হেডিং কম দেখাচ্ছে, সাব হেডিংগুলো কম দেখাচ্ছে, কন্টেন্টগুলো কম দেখাচ্ছে, কন্টেন্টের লেন্থ হচ্ছে ওভারসাইজড হয়ে গেছে, তাই না? যে এই জিনিসগুলোর জন্য আপনার কিন্তু ওয়েবসাইট র্যাঙ্ক হবে না এবং আপনার ওয়েবসাইট রেস্ট্রিক্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই জিনিসগুলো আপনি যখন ওকে একটা ফাইলে রেডি করে একটু শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন, ও তখন ওইটা পড়ে যে না আসলে উনি তো আমার কাজটা জানে। তা আমরা অনেকে কি করি, সরাসরি এই যে রিপোর্টটা দিয়ে দিই। রিপোর্টের ফাইলটা দেওয়ার থেকে আপনি প্রত্যেকটা এখানে একটু টাইম দেন, যে ছোট ছোট জিনিসগুলো ফাইন্ড আউট করেন, বেশি না 10টা বা 15টা পয়েন্ট আপনি রেডি করে দেন। ওইটা দেখে রেসপন্স করবে যে হ্যাঁ আমার এই প্রবলেম তো আছে, আমার এই ওয়েবসাইটে এই প্রবলেম আছে, তাহলে আমি তো কাজ করতে পারি। অবশ্যই আপনি কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন। এখন এখানে হচ্ছে মার্কেট প্লেস, আপনি আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট কিভাবে মার্কেট প্লেসে আনবেন। এখানে হচ্ছে একটা টুইস্ট হচ্ছে কি, আপনার ফাইবারে একটা অ্যাকাউন্ট আছে, আপনি ওখানে দিয়ে দেন তোমার এই কাজটা করব, তুমি যদি আমাকে ফাইবারে এই কাজটা করতে দাও 5% তোমাকে ডিসকাউন্ট দেব। দুইটা কাজ হচ্ছে, ক্লায়েন্ট থেকে আপনার আর্ন হচ্ছে, প্লাস আমার মার্কেট প্লেসের একটা রিভিউ পাচ্ছি, মার্কেট প্লেসটাও গ্রো করতেছে। ফাইবারের অ্যালগোরিদমটা কিন্তু এভাবে, আপনারা যারা হচ্ছে ফাইবার নিয়ে কাজ করবেন, ফাইবারে অনেক কয়েকটা পয়েন্ট হচ্ছে, মেজর পয়েন্ট কি, আমরা মনে করি ফাইবারে আমার ক্লায়েন্ট হচ্ছে আমার থেকে পারচেস করবে, আমি তাকে অর্ডার ডেলিভারি দিব, সে আমাকে একটা রিভিউ দিবে, এইটাই শেষ না। ফাইবার দেখে আপনি অ্যাক্টিভ কতদিন, আপনার লাস্ট অর্ডার হচ্ছে কতদিন আগে কমপ্লিট করছেন, এবং লাস্ট 1 মাস 2 মাস কতদিন, আপনি যতটা লং টাইম হচ্ছে দেখা যাবে আপনি অ্যাক্টিভ না, আপনার কোনো অর্ডার নাই, ঠিক আছে, অর্ডার নাই, আপনাকে কিন্তু আস্তে আস্তে আপনার পোস্টের আপনার আর কি গিগের রিচ কমায় দিবে, গিগটা আস্তে আস্তে ও ব্যাক পেজে নিয়ে যাবে। আরও একটা জিনিস হচ্ছে, অনেক হচ্ছে টেক্সট আসতেছে, দিনে 5টা 6টা 10টা হচ্ছে ক্লায়েন্টের, নতুন নতুন ক্লায়েন্টের টেক্সট আসতেছে, কিন্তু তারা কেউ অর্ডার করে না। তখনও কিন্তু ফাইবার আপনাকে পয়েন্ট করবে যে হ্যাঁ ওনার আসলে গিগ ইমেজে প্রবলেম, বা উনি যেই সার্ভিস দিচ্ছে ওনার সার্ভিস নেওয়ার মতো ক্লায়েন্ট আমার মার্কেট প্লেসে নাই।
তখনও কিন্তু ও আপনাকে গ্রিন সিগন্যালে রেখে দিবে, ও আপনাকে প্রমোট করবে না। তখন এই জন্য আমরা কি করি যে আমরা এইভাবে আউট অফ মার্কেট প্লেসের কিছু ক্লায়েন্ট নেই যারা কি আমার নতুন নতুন ক্লায়েন্ট। ও ফাইবারে আর একটা জিনিস আছে, আপনি যেমন অনেকে দেখবেন 3-4টা ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছে, ফাইবারেই কাজ করতেছে বছরের পর বছর, কিন্তু তার লেভেল আপ হচ্ছে না। কারণ কি, ফাইবার আরো একটা জিনিস দেখে কি যে আপনার নতুন নতুন ক্লায়েন্ট কতজন বাড়তেছে, আপনার নতুন ক্লায়েন্ট আসতেছে কত, প্লাস আবার তার মধ্যে রিপিট ক্লায়েন্ট আসে কিভাবে, সবই কি নিউ নাকি রিপিট ক্লায়েন্টও আসে আপনার। এই টোটাল জিনিসগুলো নিয়েই কিন্তু ফাইবারের কাজ। ক্লায়েন্ট হচ্ছে আপনাকে একটা রিভিউ দিয়ে যাবে, আপনার যেটা প্রোফাইলে শো করবে, পজিটিভ হোক নেগেটিভ হোক, এবং ফাইবার সিক্রেটলি ক্লায়েন্টের থেকে আপনার বিষয়ে আপনার কাজ নিয়ে একটা রিভিউ নেয়। যে সিক্রেট, এটাকে আমরা বলি হিডেন রিভিউ। এটা আমি সেলার আমি দেখতে পাবো না, এটা শুধু দেখবে কি আমার যে বায়ার আছে, বায়ার আর হচ্ছে ফাইবার। ওই রিভিউটা মারাত্মক একটা রিভিউ। আপনি জানেন না, আপনি সব মার্কেটিং করতেছেন, সব আপনার অ্যাক্টিভিটি সব ঠিক আছে, কিন্তু আপনি দেখতেছেন দিন দিন আপনার গিগের ইমপ্রেশন কমে যাচ্ছে। আপনি জানেন হয়তো বা কোনো একজন ক্লায়েন্ট আপনার সাথে একটু রিলেশন ভালো হয়েছে, যে না ঠিক আছে এর কাজে নেগেটিভ ফিডব্যাক দেওয়া যায় না, সে আপনাকে পজিটিভ রিভিউ দিছে, কিন্তু সে ওই হিডেন কমেন্টটা নেগেটিভলি দিয়ে গেছে। ফাইবার তো আপনার দেখলেন একটা গিগ হচ্ছে খুব টপে ছিল, ওই গিগটা হঠাৎ করে ডাউনে চলে গেছে। যেই গিগের ইমপ্রেশন রেগুলার 2000-2500, সেই গিগ 400-500-তে নেমে আসছে, কারণ আপনার যে কোনো একজন এই কাজটা করে রাখছে, সে হিডেন রিভিউ দিয়ে রাখছে। এবং এই জন্য আপনি ফাইবারে তার কাছে হিডেন আর কি পজিটিভ হিডেন রিভিউটা যাতে পজিটিভ দেয়, এটাও আপনি চাইতে পারবেন না, সরাসরি চাইতে পারবেন না, ফাইবার আপনাকে একদম ব্যান করে দিয়ে বসায় রাখবে। তো এই জন্য মার্কেট প্লেসের কাজের, হ্যাঁ মার্কেট প্লেস দরকার আছে। মার্কেট প্লেসটা কি, যে আমরা কি অফিসের বাহিরেও যদি, এই যে আপনারা এখন ফ্রিল্যান্সিং করবেন, অফিসে জব করতেছেন, বাইরে হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন, ঠিক আছে, কিন্তু অফিসটা কি, অফিসটা হচ্ছে আপনার পরিচয়। ফ্রিল্যান্সার কে কোথায় ফ্রিল্যান্সিং করতেছে, কি কাজ করতেছে কেউ জানে না, জানে এখনো মনে হচ্ছে যদি একটু মফস্বলে যাওয়া যায়, ফ্রিল্যান্সার কি করে, কম্পিউটারের দোকানে কাজ করে। টু বি অনেস্ট এটাই হচ্ছে, যে কি করে, কম্পিউটার নিয়ে কম্পিউটারের কাজ করো। আমি লাস্ট কোরবানিতে আমার শ্বশুর বাড়ি গেছি, আমাকে হচ্ছে কয়েকজন জিজ্ঞেস করতেছে যে জব করতেছেন এই জবের কাজ কি, কম্পিউটার নিয়ে কাজ। তাদের কোশ্চেনই হচ্ছে কম্পিউটার নিয়ে কাজ। পোস্ট পজিশন কি সেটার কোনো কিছু না, অপারেশন ম্যানেজার কি সেটাও জানে না, তাদের কি কম্পিউটার নিয়ে কম্পিউটারের কাজ। তারপরে তো তুলনা যা আছে সেগুলো বাদ। তো এইটা হচ্ছে কি, মার্কেট প্লেসটা হচ্ছে আপনার হচ্ছে আইডেন্টিটি। মার্কেট প্লেসে আপনার একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা আপনার আইডি কার্ড, যে আমি এই মার্কেট প্লেসে কাজ করি, এতজন ক্লায়েন্টের সাথে কাজ করছি, এত ডলার আমার আর্নিং হয়েছে, এতটা হচ্ছে রিভিউ হয়েছে। এই জন্য কনভারসেশনটা, বিশেষ করে প্রফেশনাল কনভারসেশনটা খুব বুঝে শুনে হ্যান্ডেল করে তারপরে একটু ট্যাক্টফুলি প্রফেশনাল কনভারসেশনটা করতে হয়, যাতে আপনার ক্লায়েন্ট আপনার উপরে ইমপ্রেসড থাকে, আপনার কাজে ইমপ্রেসড থাকে। এটার জন্য কি আপনার প্যাকেজে যেই কাজ আছে এর বাহিরে আপনি একটু এক্সট্রা তাকে কাজ হচ্ছে দিয়ে দেন, এতে আপনার 2 পয়সা বেশি আসবে না, কিন্তু ওই যে আপনার এই অদৃশ্য ক্ষতিও হচ্ছে না, এটা থেকে বাঁচতে পারবেন। যেমন কিওয়ার্ড আপনারা রিসার্চ করছেন, তার সাথে আপনার কথা নাই যে আপনি কেজিআর দিবেন, আপনি 100 কিওয়ার্ডের মধ্যে 2টা কেজিআর সিলেক্ট করে দেন। ওয়েবসাইট অডিট করার কথা আপনার 5 পেজ, আপনি 6 পিস করে দেন। সবকিছু টাকার হিসাব করলে হবে না। ফেসবুক পেজে আপনার 6টা পোস্ট দেওয়ার কথা উইকলি, আপনি সেখানে উইকলি 2টা বেশি দেন। 2টা বেশি করলে আপনার আহামরি কিছু কষ্ট হবে না, কিন্তু আপনার এই হিডেন ফিডব্যাকটা আপনি পজিটিভ পাবেন, যে না এ তো হচ্ছে কাজের বাহিরেও, ও তখন দিতে 2 বার ভাববে। আর যদি 2-1টা তার কাটা থাকে, সেগুলো আলাদা জিনিস, তাদের হচ্ছে কাজ দিয়েও আপনারা স্যাটিসফাইড করতে পারবেন না। এগুলো আবার ইন্ডিয়ান সাইডের, ইন্ডিয়ান, পাকিস্তান, নেপাল, নাইজেরিয়ান, এসব ক্লায়েন্টগুলো এই ধরনের ফাজিল মার্কা ক্লায়েন্ট হয়। এর বাইরে এখন পর্যন্ত কেউ এরকম করে নাই। আর একটা জিনিস আপনারা একটা কাজ করতে পারেন, এসইওটা যদি ভালোভাবে ক্যাপচার করতে পারেন, বিশেষ করে ওই ওয়েবসাইট অডিট, ওয়েবসাইট নিয়ে আপনারা বিভিন্ন রিমোট জবে অ্যাপ্লাই করতে পারবেন।
ফ্রিল্যান্সিং এর থেকে রিমোট জবটা করাটা, বিশেষ করে আমার ফিমেল যারা আছেন, আফসিন আপু যত ব্যস্ততার মধ্যে থাকেন, আপু এই কাজটা দেখেন করতে পারেন কিনা। আপনি রিমোট, হ্যাঁ, অফিসের বাইরে অফিসে যাওয়া আসা ঝামেলা, বাসায় বসে আমি রিমোট জব করতে পারি। রিমোট জবের বেশ ভালো একটা চাহিদা আছে কিন্তু এখন। আমি তো নিজেই বুঝতেছি আপু, আমার কাছে যেতে হবে না। হ্যাঁ, বুঝি নাই। আমি তো নিজেই বুঝতেছি আমার কোনো যেতে হবে না। কেন রিমোট জবের রেসপন্স আপু, আমার পাচ্ছেন জন্য না? এটা hassle না, মানে উত্তরা থেকে ওই ধানমন্ডি আসা, কারণ আমার কিন্তু আপনার উত্তরা তো ভালো ভালো অফিস আছে। অ্যাপ্লাই করছিলাম আমি তো উত্তরা যাই না, আমার বেকওয়ার্ড হয় দেখে, কিন্তু আমি কিন্তু উত্তরা থেকে অফার আমি পাই। উত্তরাতে কয়েকটা খুঁজছি, এক জায়গায় ডাকছিল ডিজিটাল মার্কেটিং সলিউশন, ডাকছে ইন্টার্নশিপের জন্য, স্যালারি ইন্ডেক্স 15,000 টাকা। বাসার কাছে ছিল দেখে অ্যাপ্লাই করছিলাম, পরে ডাকার পরে বলে কি আমরা তো এত দিব না, 6 মাস কাজ করতে হবে, প্রমোশন পিরিয়ড, তখন 7,000 দিব, পরেটা বাকিটা বাকি পরে এসে। আর কোয়েশ্চেন করা শুরু করতে মনে করেন 2 বছরের এক্সপার্ট, তখন ফাল্গুনা ভাইয়া ছিল, ওনাকে এসে বলছে যে এই কোয়েশ্চেন করতে, বলছে কি আমাদের আসলে নেওয়ার ইন্টেনশন ছিল না। আরেকটা আছে, আরেকটার আমি নাম বলি, আপনার ইসে মালিবাগ কাঁচা বাজার আছে না, ওইখান থেকে, ওটা হচ্ছে বোধহয় নেক্সট ভেঞ্চার অথবা নেক্সট ল্যান্ড, এই টাইপের কিছু একটা হবে। ভেঞ্চারস একটা আছে, ওটা বসুন্ধরা। না, ভেঞ্চার ভালো, যেটা বলতেছেন বসুন্ধরা যেটা, আপু, মানে ওদের কিছু প্র্যাকটিসেস তো ভালো, বাট ওরা যে পরিমাণে সার্কুলার ছাড়া না সম্ভবত নেক্সট বেল, যেগুলাই দেখবেন, আমি কি করি সার্কুলার যখন দেখি আগে হচ্ছে ফেসবুকে সার্চ করি ওরা লাস্ট সার্কুলার কবে দিছে, কারণ আমি হচ্ছে লাস্ট হেলথ ওয়েসে গিয়ে আমি এটা একটা ধরা খাইছি। ভেঞ্চারসটা আমি মনে করেন প্রত্যেক বছর ডিসেম্বরের দিকে, মানে শেষের দিকে সার্কুলার দেখা যায়। তা তো আপনার এটা ফিক্সড আছে। আমি হেলথ ওয়েসে যেটা দেখলাম ওখানে হয় কি, ওখানে হচ্ছে ওরা অনেক রিক্রুয়েট করে, লোকজন 2 মাস পরে জব ছেড়ে চলে আসে, 3 মাস পরে জব ছেড়ে চলে আসে। তো এরপরে এখন আগে হচ্ছে অনলাইনে সার্চ করে নেই যে এর রিসেন্ট লাস্ট কবে হচ্ছে জব পোস্ট দিছে, সার্কুলার দিছে। তো ওই মালিবাগের যেটা, ওটা নেক্সট আছে, কিন্তু ওটা ভেঞ্চার না, আমার এটা স্পষ্ট মনে আছে। ওখানে আমি গেছি, সে এক্সপিরিয়েন্স দেখে সবকিছু ঠিক আছে। আপনি ওই জব ছেড়ে এখানে কেন আসবেন? আরে ভাই আমার ইচ্ছা হচ্ছে, আসছি, সমস্যা কি? তারপরে আমি বলছি যে না ঠিক আছে, আমি এই ক্রিয়েটিভ, তো আমি চাচ্ছি এখন এখানে জয়েন করার জন্য, এই আচ্ছা ঠিক আছে। তারপরে ওইটা তো গেল, তারপরে আমার ভাইকে পাঠাইছি, সে সেখানে গিয়ে ইন্টার্নশিপের কথা বলছে। আমি ছিলাম ফুল টাইমের জন্য, আমার শেষ পর্যন্ত স্যালারিতে হচ্ছে ম্যাচ করে না, আর ওইটা আমার জন্য খুব বেকওয়ার্ড একটা প্লেস হয়ে যায়। পরে আমার ভাইকে ইন্টার্নশিপের জন্য হচ্ছে দিছিলাম, সেখানে তারা যে ইন্টার্নশিপের যা বলছে তাতে আসলে বাস ভরাও হয় না। এই জন্য আপনার যদি একবার ইন্টার্নশিপ হয়ে যায় আর কোথাও ইন্টার্নশিপের অ্যাপ্লাই করবেন না। আমি আগে যেটা করছিলাম ইউনিভার্সিটি থাকা অবস্থায় একটা ফ্রি ছিল এনজিও। ইন্টার্নশিপের একবার হয়ে গেলে আর দরকার নাই এখন। এটাতে নিচে শিবু আপু এরা বলে দিছিল যে মানে এটা প্রোগ্রেশন পিরিয়ডের মতো হবে, তো এইজন্য। আর অ্যাকচুয়ালি যেটা আমি পার্মানেন্ট করে নিছি, এখন তার কিছু বলার নেই। আচ্ছা, অডিট কি আপনারা করতে পারবেন? আপনারা তো এখনো ওয়েবসাইটে ওপেন করেন নাই। ওয়েবসাইট ওপেন করবেন আজকে, এই ছুটি আছে তো, কালকে পরশুদিন গভ হলিডে আছে। একটা ওয়েবসাইট হচ্ছে ওপেন করেন, ওয়েবসাইট ওপেন করতে গেলেই দেখবেন অনেক কিছু হচ্ছে টালমাটাল হয়ে যাচ্ছে, অনেক কিছু চেঞ্জ আসতেছে। আচ্ছা, আমরা একটু লিঙ্কডইনের খেয়াল করি। হ্যাঁ, এক্সেলই করবেন, এটা তো আপনি অফিসিয়াল করতেছেন, প্রপোজাল যখন করতে বলছি, এখানে সব সাজেশন রেফারেন্স সব। এই যে আপনার যে ফাইলটা এখানে আসছে, এটাই তো আপনি সরাসরি নিয়ে এখানে আপনি করেন কোনটা থেকে? আমাকে বলছে ম্যানুয়ালি করতে, বলছে এখন আপাতত ইয়া করতে,
না আপনি কোনো ওটা ওই যে site এ যান না? এসইও স্পাইডার ও আচ্ছা। সরি স্ট্রিমিং ফর্ম ব্রেক আচ্ছা। ঠিক আছে তাহলে ব্রেকে চলে যান। 10 মিনিটের ব্রেকে যান। আপনি লিঙ্কডইনের ক্লাস কখন হবে? হ্যাঁ লিঙ্কডইনের ক্লাস কখন নেবেন? শেষ পর্যন্ত